হ্যালো বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি একটি মালায়াম অ্যাকশন থ্রিলার মুভি যার নাম হলো পানি। অর্থাৎ এই সিনেমায় পানির মতো রক্ত প্রবাহিত হবে। গল্পটি বেশ থ্রিলিং, তাই একবার সিনেমা এবং এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ডন এবং সিজু নামের দুই ছেলেকে দেখি। তারা দুজন পল ভাইয়ের গ্যারেজে কাজ করত, কিন্তু আজ তারা গ্যারেজ থেকে ছুটি নিয়ে কোথাও যাচ্ছিল। এমন সময়ে একটি ছেলে গ্যারেজে গাড়ির চাকা পাংচার ঠিক করানোর জন্য আসে। পল ভাই তাদের বলে পাংচার ঠিক করার পর চলে যেও, কিন্তু ডন এবং সিজু দুজনেই রাজি হয় না। তারা বলে আমরা ছুটিতে আছি, আজ আর কোনো কাজ করব না। তারপর তারা বাইক চালিয়ে হেলমেট পরে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে মার্কেটে সিজুর গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল এবং বারবার সিজুকে কল করছিল, কিন্তু সিজু তার ফোন ধরছিল না। ঠিক তখনই মার্কেটে আমরা সুরেশ নামের একজন লোককে দেখি, যার সঙ্গে যোশী নামের একজনের জমি নিয়ে বিবাদ চলছিল। সুরেশ কোনোভাবেই তার জমি যোশীকে দিতে রাজি ছিল না। এদিকে মার্কেটের এটিএম এর কাছে ডন এবং সিজু সুরেশের পথ আটকে দেয়। সিজু তাকে বলে যোশী ভাইকে জমি দিয়ে দাও, অকারণে কেন ঝামেলা করছো। কিন্তু সুরেশ তাদের বাচ্চা মনে করে এবং চুপচাপ সেখান থেকে তাদেরকে চলে যেতে বলে। তখনই সিজু সুরেশকে এটিএম এর ভেতরে নিয়ে যায়। ডন বাইরে দাঁড়িয়ে নিজের ছাতা খুলে রাখে, যাতে ভেতরে কি হচ্ছে কেউ যেন বাইরে থেকে দেখতে না পারে। ভেতরে সিজু সুরেশকে খুন করে। এরপর ডন তাকে পানি দেয়। সিজু তার হাত ধুয়ে বাইরে চলে আসে। এটিএমটি গত কয়েক মাস ধরে নষ্ট ছিল। তারা এটিএম এর দরজা বন্ধ করে দেয়। কাছেই একটি পোশাকের দোকানের উদ্বোধন হচ্ছিল। তারা দুজন সেই দোকানের ভেতরে ঢুকে যায়। এরপর আমরা গিরিকে দেখি, যে তার স্ত্রী গৌরীর সঙ্গে মন্দির থেকে ফিরছিল। তখনই তার কাছে জয়রাজের ফোন আসে। আসলে মার্কেটে যে দোকানের উদ্বোধন হচ্ছিল তার প্রোগ্রামের জন্য শিল্পীদের ব্যবস্থা জয়রাজই করেছিল, কিন্তু এখন দোকানের মালিক কম টাকা দিচ্ছিল। জয়রাজের ডাকে গিরি সেই দোকানে যায়। সে নিজের পকেট থেকে টাকা বের করে জয়রাজকে দিয়ে দেয় এবং দোকানের মালিককে টেনে এনে এক চড় মারে। তারপর বলে আগে আমার সম্পর্কে চারদিক থেকে জেনে নাও, তারপর সন্ধ্যার মধ্যে টাকা পাঠিয়ে দিও। কিন্তু যখনই গিরি দোকান থেকে বের হয়, ভয়ে দোকানের মালিক গিরির টাকাগুলো ফেরত দিয়ে দেয়, কারণ তার লোকেরা ইতিমধ্যেই গিরি সম্পর্কে সব জেনে ফেলেছিল। আসলে গিরি, তার কাজিন সাজি আর তাদের দুই বন্ধু ডেভি এবং কুরবেলা, এই চারজন কলেজে একসঙ্গে পড়তো এবং তখনই গুন্ডাগিরি করত। কলেজ শেষ হওয়ার পর ডেভি কলেজে পড়া একটি মেয়েকে বিয়ে করে। কুরবেলা গিরির বোন কার্তিকাকে বিয়ে করে, আর এখন তারা সবাই এক পরিবারের মতোই থাকে। বর্তমানে শুধু ডেভি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে সক্রিয়। তাদের গ্যাংয়ে 400 জনেরও বেশি ছেলে রয়েছে। তবে এখন তারা ছোটখাটো বিষয়ে গুন্ডাগিরি করে না। তারা নিজে থেকে কাউকে বিরক্ত করে না, কিন্তু কেউ তাদের বিরক্ত করলে তাকে আবার ছাড়েও না। পুরো ত্রিশূর শহরে কাউকে ভয় দেখানোর জন্য গিরির নামই যথেষ্ট। যাই হোক, আজ গিরির বোন কার্তিকার জন্মদিন। গৌরীর সঙ্গে গিরি কার্তিকার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে যায়। সবাই সন্ধ্যার পার্টির প্রস্তুতি নিচ্ছিল। এখানেই আমরা কল্যাণীকে দেখি, যে গিরির কাজিন এবং সম্প্রতি আইপিএস অফিসার হয়েছে। সবাই গল্প করছিল। অন্যদিকে মার্কেটে আমরা ডন এবং সিজুকে দেখি। তারা দুজন কিছুক্ষণ পর এটিএম এর কাছে ফিরে আসে। দরজা দিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসছিল, যা দেখে তারা চিৎকার করতে থাকে। এতে ভিড় জমে যায়। একজন লোক এটিএম এর দরজা খুলে ভেতরে তাকায়। তখন দেখা যায় ভেতরে সুরেশের লাশ পড়ে আছে। একই সময় সিজুর প্রেমিকা গৌরীও সেখানে পৌঁছে যায়। সিজু গৌরীকে বলে, বাবু, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম। কিন্তু তখনই দরজা দিয়ে রক্ত বের হতে দেখি ভেতরে কারো খুন হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ডন এবং সিজু পুলিশকে বলে যে তারাই প্রথম লাশটি দেখেছে। এরপর তারা পুলিশ স্টেশনে গিয়ে নিজেদের বক্তব্য দেয়। গৌরীও তাদের সঙ্গে যায়। সিজু পুলিশকে জানায়, আমি মার্কেটে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আর লাশটি প্রথম আমিই দেখেছি। কমিশনার তাদের বলে, আমরা না বলা পর্যন্ত কোনো রিপোর্ট না করে তোমরা শহরের বাইরে যেতে পারবে না। অন্যদিকে মার্কেটে খুনের খবর শুনে সাজি এবং গিরি হতবাক হয়ে যায়। তারা সুরেশকে আগে থেকেই চিনত।
ডেভি কোনো সেটেলমেন্ট কেসের জন্য যাচ্ছিল তখন সাজি ডেভিকে ফোন করে জিজ্ঞাসা করে মার্কেটে সুরেশকে কে খুন করলো। ডেভি তখন বলে, আমি আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এই খুনের সঙ্গে আমাদের কেউ জড়িত নয়, হয়তো নতুন কোনো ছেলে হবে, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। এরপর ডেভি তার সেটেলমেন্টের কাজে চলে যায়। এদিকে সন্ধ্যায় গৌরী পার্টির জন্য কেনাকাটা করতে একটি সুপারমার্কেটে যায়। সেই গিরিকেও ফোন করে সুপারমার্কেটে আসতে বলে। মার্কেটের বাইরে ডন এবং সিজুও দাঁড়িয়েছিল। তারা গৌরীকে দেখে। গৌরীকে দেখেই সিজুর নিয়ত খারাপ হয়। সে এবং ডন গৌরীর পেছন পেছন ভেতরে ঢোকে। এরপর সিজু গৌরীর কাছে গিয়ে তাকে স্পর্শ করে। গৌরী চিৎকার করে উঠলে সিজু সরি বলে সেখান থেকে চলে যায়। গৌরীও রেগে গিয়ে দোকান থেকে বের হতে থাকে, কিন্তু ঠিক তখনই গিরি সেখানে আসে। গৌরীকে দেখে গিরি বুঝে যায় যে কিছু একটা ঘটেছে। গৌরী তাকে পুরো ঘটনা বলে। এরপর গিরি রেগে গিয়ে ডন এবং সিজুর কাছে যায়। তাদেরকে সে প্রচণ্ডভাবে মারধর করে এবং তারপর গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় সবাই মিলে কার্তিকার জন্মদিনের পার্টিতে যায় এবং বেশ আনন্দ উপভোগ করে। পরের দিন সকালে সবাই সুরেশের ফিউনারেলে যায়। সেখানে গিরি যোশীকে দেখে, যার সঙ্গে সুরেশের জমি নিয়ে বিবাদ ছিল। ডেভি তাকে ডেকে নিজের গাড়িতে বসায়, কিন্তু যোশী বলে, প্রপার্টি নিয়ে আমার এবং সুরেশের ঝামেলা ছিল ঠিকই, কিন্তু তার খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ডেভি তাকে হুমকি দিয়ে বলে, পুলিশের পাশাপাশি আমরাও সুরেশের খুনিদের খুঁজছি, যদি তোমার কোনো ভূমিকা থাকে এতে, তাহলে ফল ভালো হবে না। তারপর তারা যোশীকে হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। অন্যদিকে গতকাল মার্কেটে গিরির হাতে মার খাওয়ার পর ডন এবং সিজু এখন সরকারি হাসপাতালে ভর্তি। তখন তাদের সাথে দেখা করতে দুইজন ছেলে আসে। তারা সুরেশের ভাইয়ের ছেলে এবং তারাই প্রপার্টি নিয়ে ঝামেলার কারণে সুরেশকে খুন করানোর জন্য ডন এবং সিজুকে হায়ার করেছিল। তারা এই কাজের জন্য ডন এবং সিজুকে 10 লক্ষ টাকা দিয়ে চলে যায়। তবে সিজু ডনকে বলে, দোস্ত, গতকাল যা হয়েছে আমি তা ভুলতে পারছি না, আমি প্রতিশোধ নিতে চাই। ডন এতে রাজি হয়ে যায়। তারা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে গিরির বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। তারা জানতে পারে যে গৌরী বাড়িতে একা আছে। তারা চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে যায়। কাজের মহিলাকে একটি ঘরে বন্ধ করে রাখে এবং তারপর গৌরীর কাছে যায়। গৌরী তাদেরকে দেখেই ভয় পেয়ে যায়। তারা গৌরীকে ধরে বেঁধে ফেলে। ডন একটি ভিডিও করা শুরু করে। এরপর সিজু গৌরীকে প্রথমে জোরে করে চুমু খায় এবং তারপর তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, তাকে সম্পূর্ণ নগ্ন করে দেয়। এরপর ডন এবং সিজু চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে গিরির বাড়িতে সবাই একত্রিত হয়। গৌরীর সঙ্গে যা ঘটেছিল তাতে গৌরী গভীর শোকে ডুবে যায়। তার অবস্থার দিকে তাকিয়ে গিরির চোখেও জল এসে যায়। গিরির মা তাকে বলেন, যা হয়েছে তা ভুলে যাও, কোনো ব্যাপার না, কিন্তু মনে রেখো, যখনই ওই দুই ছেলে তোমার হাতে পড়বে তাদের টুকরো টুকরো করে দিও। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ডন এবং সিজুর ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল। ডেভি তার গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে ওই দুইজনের ছবি পাঠিয়ে দেয় এবং যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। কিন্তু অন্যদিকে ডন এবং সিজুর মনের মধ্যে একেবারেই কোনো ভয় ছিল না। তারা শহরের এখানে সেখানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তাদের বিশ্বাস ছিল যে তারা ধরাই পড়বে না। অন্যদিকে কমিশনার পুলিশ সদস্যদের সঙ্গে একটি মিটিং করেন, যেখানে কল্যাণীও উপস্থিত ছিল। কমিশনার তাকে বলেন, আমি জানি গিরি কোনো মামলা দায়ের করবে না, তারা নিজেরাই ওই ছেলেদের খুঁজে বের করবে, কিন্তু তুমি তো এডুকেটেড একজন মেয়ে, তুমি গিরিকে বোঝাও এবং মামলা দায়ের করতে বলো। আমরা ওই দুইজনকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করব। এদিকে এক পুলিশ সদস্য ডেভিকে জানায় যে এটিএম এর খুনটাও ওই দুই ছেলেই করেছিল। এখন ডেভি এবং পুলিশ দুজনেই তাদের খুঁজছে। এরপর ডেভির একজন লোক জানায় যে ডন এবং সিজু পল ভাইয়ের গ্যারেজে কাজ করত। ডেভি পলকে ডেকে পাঠায়। পল জানায়, আমি জানি না তারা এখন কোথায় আছে বা কি করছে, তবে আমি তাদের আপনার সম্পর্কে সবকিছু বলেছিলাম। মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই আপনার সঙ্গে ঝামেলা করতে চাইছে, যাতে দ্রুত ফেমাস হতে পারে। ডেভি পলের কাছ থেকে সিজুর পরিবারের তথ্য জানতে পারে। এরপর ডেভি তার লোকজন নিয়ে সিজুর বাড়িতে যায় এবং সিজুর বাবাকে ধরে নিয়ে আসে। অন্যদিকে ডন এবং সিজু একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়েছিল। সেখানে সিজু গৌরীর সঙ্গে রোম্যান্স করছিল, কিন্তু তার ফোনে বারবার সুরেশের ভাইয়ের ছেলেদের কল আসছিল। তখন তারা বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। সিজু গৌরীকে মাঝপথে ছেড়ে দেয় এবং ডনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ডেভির লোকেরা সেই জায়গায় পৌঁছায় এবং গৌরীকেও তুলে নিয়ে আসে।
ডেভি একে একে সিজুর সঙ্গে যুক্ত সবাইকে ধরে নিয়ে গিয়েছিল। এদিকে সিজু এসব ব্যাপারে কিছুই জানতো না। তারা নতুন ফোন ও সিম কার্ড কিনে এরপর সিজু তার বাবাকে কল করে, যে তখন ডেভির দখলে ছিল। ডেভি ফোনে সিজুর বাবাকে মারধর করে এবং তার কণ্ঠ সিজুকে শোনায়। সেই হুমকি দেয় যে সিজু যদি আত্মসমর্পণ না করে তাহলে তার বাবাকেও মেরে ফেলবে। সিজু ফোন কেটে দেয়, কিন্তু ডেভির হুমকিতে একেবারেই ভয় পায় না। রাতে ডেভি যখন নিজের বাড়িতে ঘুমাচ্ছিল তখন ডন এবং সিজু চুপি চুপি তার বাড়িতে ঢুকে পড়ে। তারা ডেভির লোকদের মেরে ফেলে এবং ডেভির ঘরে গিয়ে তাকে বিছানায় বেঁধে ফেলে। এরপর তারা আরামে ডেভিকে জাগায়। সিজু তাকে বলে, তুই কি গুন্ডা হবি? তোর যদি আমার সঙ্গে কোনো সমস্যা থাকে তাহলে সেটা মিটা, আমার বাবাকে এর মধ্যে আনছিস কেন? এরপর তারা ডেভির নিজের বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে এবং বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডেভির মৃত্যুর খবর সারা শহরে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়। গিরি, সাজি এবং পুলিশ ডেভির বাড়িতে যায়। ডেভির লাশ দেখে গিরির চোখ ক্রোধে লাল হয়ে যায়। সে বাড়ি ফিরে যেতে গাড়ি নিয়ে রওনা দেয়। পথে গিরি একটি জায়গায় গাড়ি থামায় এবং গাড়ি থেকে বের হয়। ঠিক তখনই একটি গুলি তার কাঁধে লাগে। ডন এবং সিজু লুকিয়ে গিরির উপর হামলা করছিল। গিরিও তার বন্দুক বের করে তাদের লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু তারা বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায়। গিরি তার গাড়ি নিয়ে অনেক দূর পর্যন্ত ডন এবং সিজুর পিছু নেয় এবং একটি সেতুর উপর তাদের বাইকের সামনে গাড়ি থামিয়ে দেয়। বাইক গাড়ির সাথে ধাক্কা খেয়ে ডন এবং সিজু নিচে পানিতে পড়ে যায়। এরপর গিরি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করায়। এদিকে গিরির লোক এবং পুলিশ পানিতে ডন এবং সিজুর লাশ খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো লাশ খুঁজে পায় না। অনেকদিন কেটে যায়। গিরি এবং তার পরিবারের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। তবে গিরির লোকেরা এখনো ডন এবং সিজুকে খুঁজছে। কুরভেলা সিজুর প্রতিবেশীদের সঙ্গে লেনদেন করছিল। সে বারবার তাদের বাড়িতে যায় এবং টাকা দিয়ে বলে, যদি সিজু বাড়ি ফিরে আসে তাহলে সবার আগে আমাদেরকে খবর দিও। একদিন কুরভেলা সিজুর বাড়ি থেকে ফেরার পথে ডন এবং সিজু তার সামনে হাজির হয়। সিজু তাকে বলে, কি তোমরা এখনো পুরনো স্টাইলে গুন্ডামি করছো? প্রতিবেশীদের টাকা দিয়ে আমাদের খবর দিতে বলছো? নিজে খুঁজতে চেষ্টা করলে আমাদেরকে ঠিকই পেয়ে যেতে। এরপর তারা কুরভেলাকে মারধর করে আহত করে এবং তার ফোন থেকে গিরিকে কল করে। তারা গিরিকে জানায়, আমরা এখনো বেঁচে আছি। গিরি তৎক্ষণাৎ সিজুর বাড়ির দিকে রওনা হয়। পথে সে কুরভেলার গাড়ি দেখতে পায়। গাড়ির ডিকিতে তারা আহত কুরভেলাকে বন্দি করে রেখেছিল। গিরি তাকে নিয়ে হাসপাতালে যায়। পুরো পরিবার হাসপাতালে জড়ো হয় এবং পুলিশও সিকিউরিটির জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। এদিকে কুরভেলার চিকিৎসা চলছিল। ডাক্তার গিরি এবং তার পরিবারকে জানায় যে কুরভেলা এখন বিপদমুক্ত। এরপর গিরির মা সবাইকে বাড়ি ফিরে যেতে বলেন এবং নিজে আইসিইউতে কুরভেলার কাছে যেতে লিফটে ওঠেন। তবে তিনি জানতেন না লিফটে তার পেছনে মুখোশ পরে ডন এবং সিজু দাঁড়িয়ে আছে। তারা গিরির মাকে প্রশ্ন করে, আপনি কি গিরির মা? এবং তারপর ডন এবং সিজু গিরির মায়ের উপরও হামলা করে, তাকে আহত করে। এরপর তারা চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এরপর তাদের ফোন থেকে গিরিকে কল করে আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। গিরি দ্রুত হাসপাতালে ফিরে আসতে থাকে, কিন্তু ঠিক তখনই তার একজন লোক ফোন করে জানায় মা এখন সুস্থ আছেন, কিন্তু ডন আর সিজু পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ তাদের নিয়ে চলে গেছে। এই কথা শুনে গিরি সরাসরি পুলিশ স্টেশনে যায়। সেখানে পৌঁছেই ডন এবং সিজু তাকে উস্কানি দিতে শুরু করে। তখন কমিশনার সেখানে আসেন এবং গিরিকে বলেন, দেখো, আইন নিজের হাতে নেওয়ার দরকার নেই। আমি এমন মামলা বানাবো যাতে এরা জীবনে আর বাইরে বের হতে না পারে। কিন্তু গিরি বুঝতে পারে তাকে এড়াতেই ডন এবং সিজু আত্মসমর্পণ করেছে, তাই সে চুপচাপ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। পরের দিন পুলিশ পুরো ফোর্স নিয়ে ডন এবং সিজুকে কোর্টে নিয়ে যাচ্ছিল। গিরির লোকেরাও তাদের আক্রমণ করার জন্য হাজির হয়, কিন্তু পুলিশের কারণে কিছুই করতে পারছিল না। হঠাৎ কোথা থেকে দুটি গুলি চলে এবং ডন এবং সিজু দুজনেই গুলিবিদ্ধ হয়। কোর্টে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ আহত ডন এবং সিজুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়, কিন্তু গিরির লোকেরা হাসপাতালের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে এসে পার্কিংয়ে দাঁড়ানো গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় আরো হইচই শুরু হয়। তবে এর মধ্যেই কমিশনার যখন রোগীর রুমে ফিরে আসেন, দেখতে পান ডন এবং সিজু সেখানে নেই। পুলিশ পুরো শহরে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু তারা জানতো না
গিরি ইতিমধ্যেই ডন এবং সিজুকে ধরে নিয়ে গেছে। গিরি তাদের একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় নিয়ে যায়, কিন্তু গিরির হাতে ধরার পরেও ডন আর সিজুর চোখে কোনো ভয় ছিল না। গিরি তাদের দুজনকে দারুণভাবে পেটায় এবং তারপর দুজনকে বেঁধে উল্টো টাঙিয়ে রাখে। তবুও তারা ভয় পাচ্ছিল না। সিজু বলে, গিরি ভাই, আমি তো ভেবেছিলাম আপনি আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, কিন্তু আপনি তো শুধু টাঙিয়েই রেখেছেন। কিন্তু গিরির প্ল্যান ছিল অন্যরকম। ঠিক তখনই একটি বিস্ফোরণ হয় এবং ডনের শরীরে টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে প্রথমবার সিজুর চোখে ভয়ের ছাপ দেখা যায়। সে গিরির সামনে কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু গিরি তাকে একটুও ছাড় দেয় না। আরেকটি বিস্ফোরণের সাথেই সিজুর শরীরও টুকরো টুকরো হয়ে যায়। গিরি তার প্রতিশোধ পূরণ করে। তারপর পুরো পরিবার শান্তি পায়। এরপর সবাই ঘটনাস্থল থেকে চলে যায়। এভাবেই এই সিনেমাটি শেষ হয়। সিনেমার গল্প নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।